চল স্টার্ট করি। অর্গ্যানিক একটা পজ দিয়ে এবার আমরা স্টার্ট করছি হচ্ছে আমাদের পরের চ্যাপ্টার থার্মোডাইনামিক্স। অর্গ্যানিক কেমিস্ট্রির পার্ট এটা নয়, এটা পুরোপুরি আলাদা পার্ট। ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট থার্মোডাইনামিক্স। আমার মনে হয় তোর অর্গ্যানিক কেমিস্ট্রির কপিতে করা উচিত না, অন্য কপিতে করা উচিত। বলেই দিয়েছিলাম যে থার্মোডাইনামিক্স স্টার্ট করবো। অর্গ্যানিক আমাদের আইপিএসসি নমেনক্লেচার বাকি আছে, সেটা হবে। আমরা এখন পড়বো হচ্ছে থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স এমন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা তোর ফিজিক্সেও আছে, দেখবি ক্লাস 11-এ ফিজিক্সের মতো থার্মোডাইনামিক্স আছে। থার্মোডাইনামিক্স খাতা হেডিং দিচ্ছিস থার্মোডাইনামিক্স। বেসিক্যালি থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটার নামের মধ্যেই তিনটে জিনিস লুকিয়ে আছে, থার্ম ও আর ডায়নামিক্স। কোথা থেকে থার্মোডাইনামিক্স এসছে, আসার আগে জানার আগে একটা জিনিস জানি, সেটা হচ্ছে এই যে যত কেমিক্যাল রিয়াকশন আমি করছি, খাতায় কলমে করছি, পেন অ্যান্ড পেপারে করছি, সব আলটিমেট অ্যাপ্লিকেশন কোথায় হয়? আলটিমেট অ্যাপ্লিকেশন হচ্ছে আমার ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেশন হবে, খোলা আছে, ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেশন হবে। ইন্ডাস্ট্রিতে বাল্ক স্কেলে আমি প্রডিউস করতে পারবো, আমার হিউম্যান ওয়েলফেয়ারের কাছে আমি লাগাতে পারবো। কীরকম মেডিসিনাল ইন্ডাস্ট্রি হোক বা আমার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হোক বা ড্রাগ সিনথেসিস হোক, সব কিছুই আমার বেসিক্যালি লার্জ অ্যামাউন্টে বাল্ক অ্যামাউন্টে আমায় প্রডিউস করতে হবে। তো এখন যে কোনো রিয়াকশান যদি আমি ভাবি ইন্ডাস্ট্রিতে করার আগে তিনটে বেসিক ফান্ডামেন্টাল কোশ্চেন অ্যারাইজ করে। কি কি অ্যারাইজ করে? যেমন ধরে প্যারাসিটামল তো বানানো হয়, প্যারাসিটামল তুই নতুন কোনো একটা টেকনিকে বানাতেই পারিস প্যারাসিটামল। এখন প্যারাসিটামল বানানোর জন্য তিনটে যে বেসিক ফান্ডামেন্টাল কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন হচ্ছে রিয়াকশানটা কি আদৌ হবে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। এটা বেসিক কোশ্চেন, রিয়াকশান হবে কি না। সেকেন্ড কোশ্চেন, রিয়াকশান যদি হয়ও কতক্ষণে হবে, তার মানে টাইম কতক্ষণ লাগবে রিয়াকশানটা হতে, মানে প্রোডাক্ট হতে টাইম কতক্ষণ লাগবে। থার্ড কোশ্চেন, যে ভাই প্রোডাক্ট আমি কতটা পাবো, তাহলে অ্যামাউন্ট আমি কতটা পাচ্ছি প্রোডাক্টের, কতটা আমার ভাই আনরিয়াক্টেড থাকছে স্টার্টিং ম্যাটেরিয়াল। এই হচ্ছে বেসিক তিনখানা ফান্ডামেন্টাল কোশ্চেন। স্বাভাবিকভাবেই যে কোনো রিয়াকশনের সাথে এই তিনখানা অ্যাসোসিয়েটেড। আমার রিয়াকশন করতে একদিন লাগবে, 1 বছর লাগবে, নাকি 5 লাখ দিয়ে লাগবে? আরেকটা চ্যাপ্টার আছে ইকুইলিব্রিয়াম। এই হচ্ছে আমার তিনখানা বেসিক ফান্ডামেন্টাল কোশ্চেনের আমি অ্যান্সার পাবো হচ্ছে এই তিনটে চ্যাপ্টার থেকে। তার মধ্যে আমি যে এখন আসছি হচ্ছে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে। তার মানে এখানে সোজা কথা স্টেবিলিটির গল্প। কোন স্টেবিলিটির গল্প, সেই পার্ট আমি আস্তে আস্তে ঠিক আছে? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। তারা থার্মোডাইনামিক্স কোন কোশ্চেনের অ্যান্সার বেসিক্যালি দেয়, একটা রিয়াকশন আদৌ স্পন্টেনিয়াস হবে নাকি নন স্পন্টেনিয়াস হবে। যাই হোক, চল শুরু করছি থার্মোডাইনামিক্স শুরু করার আগে চলে যাবো হচ্ছে 120 বছর আগে, 130 বছর আগে। ওই সময় দাঁড়িয়ে একটা বেসিক ফান্ডামেন্টাল কোশ্চেন ছিল। কোন কোশ্চেন? তখন ইলেকট্রন ডিসকভারি হয়নি। কোশ্চেনটা ছিল হচ্ছে, তোর কাছে একটা হট সাবস্টেন্স আছে, একটা কোল্ড সাবস্টেন্স আছে। মঙ্গলবার পরীক্ষাও আছে, কালী পুজোর পরের মঙ্গলবার। একটা হট সাবস্টেন্স, একটা কোল্ড সাবস্টেন্স। কি অবজারভেশন? বেসিক অবজারভেশন হচ্ছে হট আর কোল্ডটাকে যদি আমি লাগিয়ে দিই, তাহলে ভাই হট হয়ে গেল ঠান্ডা, কোল্ড হয়ে গেল হট, গিয়ে আমার দুখানার সেম টেম্পারেচার আমার হচ্ছে। এখন কেন হলো, সেটা কি আছে এর ভিতরে যার জন্য ভাই আমার এটা হলো? এটা তোর এখনকার দিনে দাঁড়িয়ে বুঝতে কোনো অসুবিধা নেই, কিন্তু তখনকার দিনে দাঁড়িয়ে না কোনো ইলেকট্রনের কনসেপ্ট ছিল না, কিছুই ছিল। তো বেসিক্যালি এই যে ভাই কি আছে এর মধ্যে, সেটা ভাবতে ভাবতে ওই সময় ওদেরকে সায়েন্টিস্ট বলা হতো না, ফিলোজফার বলা হতো। ফিলোজফার মানে কি, আমি ভাই ফিলিংস দিয়ে যেটা আমি অ্যাচিভ করছি। ইনফ্যাক্ট টিল ডেট পিএইচডির ফুল ফর্ম হচ্ছে ডক্টর অফ ফিলোজফি। তো ফিলোজফার এর মধ্যে এমন একটা সাবস্টেন্স আছে যেটা হট সাবস্টেন্স, তার মধ্যে একটা সাবস্টেন্স থাকে। কি সাবস্টেন্স? ইনভিজিবল একটা লিকুইড, যেটা আমি খালি চোখে দেখতে পারি না। আর যে কোল্ড, তার মধ্যে ইনভিজিবল লিকুইড আছে, কিন্তু ওটার অ্যামাউন্টটা কম। ইনভিজিবল লিকুইডটার নাম কি? ওটার নাম হচ্ছে ক্যালোরিক। এইবারে যখনই আমি দুটোকে কানেক্ট করে দিলাম, দুটোকে আমি কন্ট্যাক্টে আনলাম, তখন আমার কি হলো, এটার মধ্যে ওর অ্যামাউন্ট কমে গেল, এটার মধ্যে আমার ওর অ্যামাউন্ট বেড়ে গেল।
কতক্ষণে বাড়লে ততক্ষণে দুজনের সেম সেম হলো। এই কনক্লুশন কোথা থেকে এসেছিলো? বেসিক্যালি কনক্লুশন এসেছিলো হচ্ছে জলের কনসেপ্ট থেকে। দুটো কন্টেনারে জল রেখে আমি ভাই টাচ করে দিলে ওদের কী হবে, জলের লেভেলটা সেম হবে। তো এই কনসেপ্ট থেকে এসেছিলো যে ক্যালোরিকের কনসেপ্ট। তখনও হিট বলে কিছু ডিসকভার হয়নি। উইথ টাইম যখন ইলেকট্রন ডিসকভার হলো, সব বোঝা গেল কি ক্যালোরিক বলে কিছু হয় না, আলটিমেটলি আমার সব কিছু ইলেকট্রনের মোশনের জন্যই হচ্ছে, ইলেকট্রনই আমার সব কিছুর জন্য দায়ী। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরাই হচ্ছে আমার সব কিছুর জন্য দায়ী হয়ে বসে আছে। তার মানে সেখান থেকে উইথ টাইম পরবর্তীকালে হিটের কনসেপ্ট ডেভেলপ হয়েছে। তো এই হচ্ছে আমার বেসিক ক্যালোরিক কনসেপ্ট, বেসিক হচ্ছে থার্মোডাইনামিক্স এইখান থেকে ডেভেলপ হয়েছে। এখন থার্ম ও ডায়নামিক্স নামের মধ্যেই লুকিয়ে আছে। থার্ম মানে হচ্ছে আমার হিট, আর ডায়নামিক্স মানে হচ্ছে আমার ইন মোশন, ঠিক আছে? থার্ম মানে হিট আর ডায়নামিক্স মানে হচ্ছে ইন মোশন। তার মানে আমি যে ফিল্ডে হিট ইন মোশন স্টাডি করি সেটাই হচ্ছে আমার থার্মোডায়নামিক্স। যেখানে আমি হিট ইন মোশন স্টাডি করি সেটা হচ্ছে আমার থার্মোডায়নামিক্স। সিমিলারলি অ্যাডভান্স লেভেলে গিয়ে ইলেকট্রনের মোশন এদিক থেকে ওদিকে আছে, সেই ইলেকট্রনের মোশনের স্টাডিকে বলা হচ্ছে ইলেকট্রোডায়নামিক্স। ইলেকট্রোডায়নামিক্স যেগুলো তোর এখন নেই, প্রশ্নই আসছে না এগুলো থাকার, ইলেকট্রোডায়নামিক্স। একইভাবেই যদি আমার ইলেকট্রন কোনো ফিক্সড পজিশনে থাকে সেটাকে আমরা বলা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ইলেকট্রনের পজিশন ফিক্সড, সেখান দিয়ে আসছে স্ট্যাটিক চার্জ, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তাহলে হচ্ছে স্ট্যাটিক আর ডায়নামিক্সের মধ্যে ডিফারেন্স। থার্মোডায়নামিক্স মানে হিট ইন মোশন। তাহলে আমি যদি যা যা দেখবো সেখানে আমি দেখবো হচ্ছে কি হিট ইন মোশন, মানে হিটের ট্রান্সফার এদিক থেকে ওদিকে হবে। এই হচ্ছে আমার তোর বেসিক ফান্ডামেন্টই দেখবো। এখন হিটের ট্রান্সফার দেখবো। হিটের ট্রান্সফার দেখার আগে চল খাতার মধ্যে হেডিং দে, লেখ। হেডিং দিচ্ছিস সিস্টেম, SYSTEM। খাতার মধ্যে হেডিং দিচ্ছিস কি সিস্টেম। আচ্ছা, সিস্টেম। তো বেসিক্যালি আমি তো এখন পড়ছি হচ্ছে এনার্জি নিয়ে ডিল করবো, থার্মাল এনার্জি নিয়ে আমার হচ্ছে মেন ডিল করার কাজ সায়েন্সের মধ্যে। তাহলে আমার এখন টার্গেট হচ্ছে এনার্জি নিয়ে স্টাডি করা, থার্মাল এনার্জি আমার এখন মেন টার্গেট। এখন এনার্জি আমার বেসিক্যালি দুখানা টাইপের সিস্টেমের জন্য আমি এনার্জি দেখতে পারি। কোন কোন টাইপের সিস্টেম? সিস্টেম না, বডি বলা ভালো এটাকে। কি বলে? একটা হচ্ছে মাইক্রোস্কোপিক বডি বা মাইক্রোস্কোপিক সাবস্টেন্স, আরেকটা হচ্ছে আমার ম্যাক্রোস্কোপিক বডি বা ম্যাক্রোস্কোপিক সাবস্টেন্স। ম্যাক্রোস্কোপিক মানে কি? ম্যাক্রোস্কোপিক মানে হচ্ছে যেটাকে আমি খালি চোখে দেখতে পাই। মাইক্রোস্কোপিক মানে কি? যেটাকে আমি খালি চোখে দেখতে পাই না। তার মানে সোজা কথা অ্যাটমিক লেভেলে গিয়ে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন আমি খালি চোখে দেখতে পাই না। যদি দেখতে পেতাম তাহলে আমি ভগবান হয়ে যেতাম। তাহলে মাইক্রোস্কোপিক মানে হচ্ছে বেসিক্যালি প্রোটন, ইলেকট্রন, নিউট্রন যেটা আমি খালি চোখে দেখতে পাই না সেই লেভেলের স্টাডি, অ্যাটমিক লেভেলের স্টাডি হচ্ছে মাইক্রোস্কোপিক স্টাডি। ম্যাক্রোস্কোপিক মানে ধর ইঞ্জিন হতে পারে, অন্য কিছু হতে পারে, আমি যা দেখতে পাচ্ছি চারপাশে, ম্যাক্রোস্কোপিক লেভেলের স্টাডি। এইবারে ম্যাক্রোস্কোপিক লেভেলের ভাই থার্মাল এনার্জির চেঞ্জ কী হবে সেইটার অ্যান্সার আমার থার্মোডায়নামিক্স দিতে পারবে। কিন্তু মাইক্রোস্কোপিক লেভেলের এনার্জির চেঞ্জ কী হবে সেটা কিন্তু আমার থার্মোডায়নামিক্স দিতে পারবে না। সেটা আমার দেবে হচ্ছে কোয়ান্টাম কেমিস্ট্রি, কোয়ান্টাম, যেটা আমার তোর এখনকার কম মনে হয়। তাহলে কোয়ান্টাম বেসিক্যালি মাইক্রোস্কোপিক লেভেলে ডিল করে আর ম্যাক্রোস্কোপিক লেভেলে থার্মোডায়নামিক্স ডিল করে। তার মানে কিন্তু এটা নয় যে কোয়ান্টামের এফেক্টগুলোকে অ্যাড করতে থাকলে আমি ম্যাক্রোস্কোপিক পেয়ে যাবো, এটা কিন্তু নয়। তাহলে ম্যাক্রোস্কোপিক নিউটোনিয়ান মেকানিক্স হচ্ছে ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের জন্য, তুই জানিস অলরেডি। মাইক্রোস্কোপিকের জন্য কিন্তু আমার নিউটোনিয়ান মেকানিক্স নয়, ওর জন্য কোয়ান্টাম মেকানিক্স ওর জন্য ডেভেলপ হয়েছে। তাহলে ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিকের মধ্যে মেন ডিফারেন্স। থার্মোডায়নামিক্স আমার ম্যাক্রোস্কোপিক সাবস্টেন্সের জন্য অ্যাপ্লিকেবল। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেল। এখন থার্মোডায়নামিক্স আমার কী বলে? থার্মোডায়নামিক্স আমার বলে হচ্ছে, ঠান্ডা মাথায় শুনবি, থার্মোডায়নামিক্স আমার বলে ভাই একটা থার্মোডায়নামিক্স আমার বলে হচ্ছে আগে কি ছিল আর পরে কি হলো। ঠিক আছে, আগে কি ছিল আর পরে কি হলো, কিভাবে হলো সেটা থার্মোডায়নামিক্সের কাছে ডিপেন্ডই করে না। আগে কি ছিল আর পরে কি হলো, এটার মানে কি? এটার মানে হচ্ছে সাপোজ তুই রিয়াকশানের রেসপেক্টে যদি ভাবি, একটা রিয়াকশানের আগে কত অ্যামাউন্ট অফ এনার্জি ছিল, পরে কত অ্যামাউন্ট অফ এনার্জি আমার হয়েছে, সেটা আমার থার্মোডায়নামিক্স অ্যান্সার দিতে পারবে। কিন্তু থার্মোডায়নামিক্স আমার এটা বলতে পারবে না ভাই যে ওটা আমার কীভাবে হয়েছে। কীভাবে হয়েছে মানে কি? রিয়াকশানটা কোন পাথওয়েতে প্রসিড করেছে, রিয়াকশানের মেকানিজম কি, সেটার অ্যান্সার আমার থার্মোডায়নামিক্স দিতে পারবে না। থার্মোডায়নামিক্স আমার আগের আর ফাইনাল, ইনিশিয়াল আর ফাইনাল, ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট, এটা সম্পর্কে আইডিয়া আমার দেবে হচ্ছে থার্মোডায়নামিক্স। পাথওয়ে সম্পর্কে কিন্তু থার্মোডায়নামিক্স কোনো আইডিয়া দেবে না। বুঝতে পেরেছিস ভাই? রিয়াকশানের স্টার্টিং ম্যাটেরিয়ালগুলো সাপোজ এনার্জি, রিয়াকশানের শেষে প্রোডাক্টগুলোর সাপোজ এনার্জি। তাহলে এনার্জি নিয়ে আমি ডিল করতে পারবো হচ্ছে থার্মোডায়নামিক্স নিয়ে। কিন্তু কোন রিয়াকশান মেকানিজমের থ্রুতে ভাই আমি রাখ পেলাম সেটা আমি তুই ডিল করতে পারবো না, সেটার কোনো কনক্লুশন আমি থার্মোডায়নামিক্স থেকে আসতে। হ্যাঁ ভাই ক্লিয়ার? পুরোই বোঝা যাচ্ছে।
এখন তার মানে কি সোজা কথা, তার মানে ধর তুই একটা বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে থাকতে পারিস, বিল্ডিংয়ের ছাদেও দাঁড়িয়ে থাকতে পারিস। তুই বিল্ডিংয়ের নিচে দাঁড়ালে তোর এনার্জি কত আর ছাদে দাঁড়ালে এনার্জি কত, সেটা হচ্ছে আমার থার্মোডাইনামিক্স বলবে। থার্মোডাইনামিক্স কোনোদিন এটা বলবে না ভাই যে ভাই তুই বিল্ডিংয়ে এখান থেকে টুক করে লাফ দিয়ে এখানে চলে গেছিস নাকি ভাই ভিতরে সিঁড়ি দিয়ে গেছিস, এইটা থার্মোডাইনামিক্স অ্যান্সার দিতে পারবে না। তো যাই হোক, এখন খাতায় তো হেডিং দেওয়া আছে সিস্টেম। সিস্টেম মানে কি? সিস্টেম মানে হচ্ছে ধর আমি এখন স্টাডি করব হচ্ছে একদম, ধর 1 কাপ চা ধর আছে, গরম চা, ঠিক আছে, রবিবারের সন্ধ্যাবেলা তোর ঘুম ঘুম পাচ্ছে, 1 কাপ চা ধর তোর কাছে আছে, গরম চা, ঠিক আছে। আমার এখন টার্গেট অফ স্টাডি হচ্ছে ভাই এই লিকুইডটা, আমার এখন টার্গেট অফ স্টাডি হচ্ছে এই লিকুইডটা। তো বেসিক্যালি যেটাকে আমি স্টাডি করব সেটাই হচ্ছে আমার সিস্টেম, যেটাকে আমি স্টাডি করব সেটাই হচ্ছে আমার সিস্টেম। সিস্টেম বাদ দিয়ে ভাই যা কিছু পড়ে আছে সেটা হচ্ছে আমার ইউনিভার্স, ঠিক আছে, সরি সিস্টেম বাদ দিয়ে যা কিছু পড়ে আছে সেটা হচ্ছে আমার সারাউন্ডিং। ওকে, তাহলে আমার যেটা টার্গেট অফ স্টাডি সেটা হচ্ছে আমার সিস্টেম, আর সিস্টেম বাদ দিয়ে যা কিছু পড়ে আছে সেটা হচ্ছে আমার কি সারাউন্ডিং। বুঝতে পেরেছিস? খোলাই আছে, খোলা আছে। তার মানে বেসিক্যালি লিখছি খাতার মধ্যে ইউনিভার্স ইকুয়ালস টু, তাদের ঠেলে দে, সিস্টেম প্লাস সারাউন্ডিং। ইউনিভার্স ইকুয়ালস টু সিস্টেম প্লাস সারাউন্ডিং। ইউনিভার্স ইকুয়ালস টু সিস্টেম প্লাস সারাউন্ডিং। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ ভাই বোঝা গেছে। তাহলে ইউনিভার্স ইকুয়ালস টু সিস্টেম প্লাস সারাউন্ডিং। সিস্টেম বাদ দিয়ে বাকি যা কিছু পড়ে সারাউন্ডিং। এখন সিস্টেম মানে এই চাটা আমার সারাউন্ডিং থেকে আলাদা করে একজন রেখেছে। কে আলাদা করে রেখেছে? বেসিক ভাই তুই ভাবতেই পারিস, তুই দেখ যেটা নিয়ে স্টাডি করবি সেটাকে নিশ্চয়ই তুই হাতের উপর নিয়ে স্টাডি করবি না, হাতের উপর নিয়ে তুই গরম নিয়ে কিছু করবি, একটা রিয়াকশানে তুই হাতের উপর নিয়ে করিস না। তো বেসিক কনসেপ্ট, যে পার্টটা আমার ভাই সারাউন্ডিং থেকে সিস্টেমকে আলাদা করে রেখেছে সেটাকে বলা হচ্ছে বাউন্ডারি। বুঝতে পেরেছিস? বাউন্ডারি। তার মানে ভাই এখানে কার্ডটা হচ্ছে আমার বেসিক্যালি বাউন্ডারি। ক্লিয়ার? তাহলে সিস্টেম আর সারাউন্ডিংকে সেপারেট করে রাখা হচ্ছে আমার বাউন্ডারি, আর দুজনে মিলে আমার বানাচ্ছে হচ্ছে ইউনিভার্স। কথা ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এইবারে সিস্টেম বেসিক্যালি আমি সিস্টেমের ক্লাসিফিকেশনে যাব। দেখ, ফার্স্ট টাইপ অফ সিস্টেম, যেখানে ধর আমি এরকম 1 কাপ চাকে খুলে রেখে দিয়েছি, যদি আমি এরকম খুলে রেখে দিই, দুদিন পরে আমার অবজারভেশন কী হবে? কী হবে অবজারভেশন? দুদিন পরে অবজারভেশন কী হবে? ফোনগুলোকে সাইলেন্ট মোডে দে। দুদিন পরে অবজারভেশন কী হবে? চা কমে যাবে, আর চাটা গরমই থাকবে, তাই তো? চাটা হচ্ছে আমার ঠান্ডা হবে, আর হচ্ছে চায়ের অ্যামাউন্টটা কমবে। চায়ের অ্যামাউন্ট কমবে না, অ্যাকচুয়ালি কমবে হচ্ছে কার অ্যামাউন্ট? ওই চায়ের মধ্যে থাকা ওয়াটার ভেপারের অ্যামাউন্টটা আমার কমবে, তাই তো? চা তো আমার সলিড পার্টিকেল, ও তো আমার উড়বে না, উড়বে হচ্ছে কি ভাই ওর মধ্যে ওয়াটারটা অ্যামাউন্ট কমবে। তার মানে তুই বল এই প্রসেসটাতে আমি রেখে দিলাম যেভাবে, এখানে যে সিস্টেমটা যেভাবে রাখা আছে, এখানে ডেল্টা ই, ই ফর এনার্জি, ডেল্টা ইর ভ্যালু কী হয়েছে বলতো? চেঞ্জ ইন এনার্জির ভ্যালু কী হয়েছে? 0 হবে কি চেঞ্জ ইন এনার্জির ভ্যালু? 0 হবে না, কারণ কি আমার ভাই আগে গরম ছিল এখন কমে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তার মানে ডেল্টা ই নট ইকুয়ালস টু 0। খাতার মধ্যে আমি লিখছি। সেকেন্ড হচ্ছে দেখ আমার এইখানে ডেল্টা এম, মানে কি এম মানে মাস, চেঞ্জ অফ মাসও কত হবে? 0 হবে। চেঞ্জ অফ মাসও 0 হয়নি, তার মানে আমার মাসের চেঞ্জ হয়েছে। চেঞ্জ অফ মাস 0 হয়নি মানে মাসের চেঞ্জ হয়েছে। তাহলে এই ধরনের সিস্টেমকে বলা হচ্ছে আমার ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম, ওপেন সিস্টেম কি? যেখানে আমার চেঞ্জ ইন মাস নট ইকুয়ালস টু 0, চেঞ্জ ইন এনার্জি নট ইকুয়ালস টু 0। চায়ের কাপের ছবি আঁকতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি নেই, কিন্তু আমার আসল পয়েন্ট হচ্ছে এটা। তুই বল তাহলে তুই স্কুলের ল্যাবে যে রিয়াকশানগুলো করিস টেস্ট টিউবের মধ্যে, টেস্ট টিউবের উপর তো আমার খোলা আছে, টেস্ট টিউব খোলা মানে ওটা কোন রিয়াকশান বলতো? ওটা কোন সিস্টেম হচ্ছে? ওপেন সিস্টেম। স্বাভাবিকভাবেই বুঝতেই পারছি ওপেন সিস্টেমে রিয়াকশান করছি। সেকেন্ড টাইপ অফ সিস্টেম, ধর আমি কী করছি এবার, ধর আমি চায়ের কাপের ভাই উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম, এরকম ধর একটা ঢাকনা দিলাম। বল ঢাকনা দেওয়ার পরে দুদিন পরে তুই কী অবজার্ভ করবি? কী অবজার্ভ করবি ঢাকনা দিয়ে? ধর ভালো করে তুই ঢাকনা দিয়ে এখানটাকে ধর লাগিয়ে দিয়েছে, সেলুটেপ দিয়ে ধর একদম লাগিয়ে দিলি, এয়ার টাইট করে দিলি ধর এইগুলো। দুদিন পরে তোর অবজারভেশন কী হবে? চায়ের অ্যামাউন্টটা সেম থাকবে, আর চাটা আমার কী হবে? ঠান্ডা হয়ে যাবে। তার মানে এখানে দেখ ডেল্টাই আমার কী হলো? নট ইকুয়ালস টু 0 হবে, কারণ চেঞ্জ ইন এনার্জি আমার হচ্ছে। বাট এখানে কিন্তু আমার ভাই কেউ কোনো সাবস্টেন্স ভিতর থেকে বাইরে বেরিয়ে আসতে পারেনি। তার মানে আমার কী হলো? চেঞ্জ ইন মাস এখানে কিন্তু 0 থাকলো, মানে মাসের কোনো চেঞ্জ হয়নি। তার মানে চেঞ্জ ইন মাস ইকুয়ালস টু 0। কথা তো ক্লিয়ার, একদম সিম্পল কথা। এই ধরনের সিস্টেমকে আমার বলে কি? ক্লোজড সিস্টেম। ঠিক আছে, ক্লোজড সিস্টেম। আগেটা ছিল ওপেন সিস্টেম, এটা হচ্ছে আমার ক্লোজ সিস্টেম। পরের টাইপ অফ সিস্টেম, যেখানে আমি চাই কি ভাই কিছুই যেন না হয়, তাহলে আইডিয়াল একটা সিনারিও, চাকে মারা দিচ্ছি থার্মোফ্লাস্কের মধ্যে। তাহলে থার্মোফ্লাস্কের মধ্যে যদি রাখি, তাহলে আমার আইডিয়ালি কী হওয়া উচিত? যদি আমি পৃথিবীতে এরকম কোনো আইডিয়াল থার্মোফ্লাস্ক বানাতে পারতাম, তাহলে আমার কী হতো? চাটা সারা জীবন গরম থাকতো। এইভাবে বেসিক্যালি আরেকটা থার্ড টাইপ অফ সিস্টেম আমি আঁকছি। এটা হচ্ছে আমি কী দিয়েছি ভাই? সাইডে দিয়েছি হচ্ছে ইনসুলেটার।
আইডিয়াল ইনসুলেটর যেটা দিয়ে কোনোদিনও ভাই হিটের কোনো এক্সচেঞ্জই হবে না, এরকম আইডিয়াল ইনসুলেটর তো হয় না। তো এর মধ্যে ধর আমি ভাবছি চা রাখ, যা ইচ্ছা রাখ, তো নিজেকে রাখ। আমি কী দেখবো বলতো, এখানে দেখবো হচ্ছে আমার দুখানা ডেল্টা ইও জিরো, তার মানে চেঞ্জ ইন এনার্জি কিছুই হয়নি, আবার ডেল্টা এমও জিরো। এই ধরনের সিস্টেমকে আমার কী বলে, এটা হচ্ছে আমার কী বলে বলতে পারবি, আইসোলেটেড সিস্টেম। তাহলে ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম আর আইসোলেটেড সিস্টেম, তিনটে টাইপ অফ সিস্টেম। তিনটে টাইপ অফ সিস্টেমের ডেফিনেশন তোকে দেবে, ডেফিনেশন আমি তোকে পাঠিয়ে দেবো, লিখবি। ক্লিয়ার? ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম আর আইসোলেটেড সিস্টেম। কথা তো বোঝাই গেছে। তাহলে হচ্ছে আমার তিনখানা টাইপ অফ বেসিক সিস্টেম। এইবারে দেখ, ক্লিয়ার সবার হয়ে গেছে? ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম আর হচ্ছে আমার আইসোলেটেড সিস্টেম। তাহলে আমি সিস্টেম বুঝতে পেরেছি। তাহলে এখন আমার টার্গেট অফ স্টাডি আমাদের চ্যাপ্টার হচ্ছে ভাই গ্যাস, লিকুইড নয়। থার্মোডাইনামিক্স তোর ক্লাস 11 লেভেলে, কেমিস্ট্রিতে অন্তত যা আছে সব গ্যাস দিয়েই আছে। ওকে চল, তাহলে এইবারে ধর আমি সিস্টেমকে ইন জেনারেল আমার সুবিধার জন্য এইভাবে রিপ্রেজেন্ট করবো, গোল করে। গোল করে রিপ্রেজেন্ট করছি। তুই বলতে পারিস কেন গোল করে করলাম, আরে চৌকো করেও করতে পারতাম, আমার ইচ্ছা হয়েছে এরকম করছি, ঠিক আছে। এখন যেহেতু আমি গ্যাস নিয়ে ভাবছি, তাহলে গ্যাসের আমার তিনখানা বেসিক প্যারামিটার আমার থাকে। কোন কোন প্যারামিটার থাকে দেখ, আমি যদি ভাবি আইডিয়াল গ্যাসের কথা, তাহলে আইডিয়াল গ্যাসের জন্য তুই ইকুয়েশন অলরেডি জানিস, পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা তো জানা আছে। এখন আমার ভাই তিনখানা বেসিক প্যারামিটার গ্যাসের কী কী, একটা হচ্ছে প্রেশার, একটা হচ্ছে ভলিউম আর একটা হচ্ছে টেম্পারেচার। তো ক্লিয়ার একদম, প্রেশার, ভলিউম, টেম্পারেচার, তিনখানা হচ্ছে বেসিক প্যারামিটার। এইবারে ধর গ্যাসটা এখন যে অবস্থায় আছে এটাকে আমি কি বলবো, ইনিশিয়াল স্টেট। গ্যাসটা এখন যে অবস্থায় আছে এটাকে আমি কি বলবো, ইনিশিয়াল স্টেট। চলো এটাকে আমি সিম্পলি এইভাবে লিখছি। তাহলে ইনিশিয়াল, আইটা হচ্ছে আমার ইনিশিয়ালকে ডিনোট করছে, পিআই ভিআই টিআই, কোনো বাইটাই না, আমি কোনো ফর্মুলা লিখি এখানে, আমি জাস্ট তিনখানা প্যারামিটার লিখলাম গ্যাসের, ইনিশিয়াল প্রেশার, ইনিশিয়াল ভলিউম আর হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, পিআই ভিআই টিআই। আমি কি করছি, এইবারে ধর আমি বুঝতেই পাচ্ছি এই প্যারামিটারগুলোর মধ্যে একজনকে যদি আমি চেঞ্জ করি তাহলে আমার গ্যাসের স্টেটটা চেঞ্জ হয়ে যাবে, গ্যাসের স্টেট চেঞ্জ হয়ে যাবে। স্টেট মানে কিন্তু এই লিকুইড সলিড গ্যাস নয়, স্টেট মানে হচ্ছে ভাই গ্যাসটা কীভাবে আছে, সোজা কথা, সিস্টেমটা আমার কীভাবে আছে, এখন কীভাবে আছে। লিকুইড সলিড গ্যাসের প্রশ্ন আসছে না, এখন ওর প্যারামিটারগুলো কী আছে, এটা হচ্ছে আমার স্টেট। থার্মোডাইনামিক স্টেট মানে ভাই এখন কী আছে, লিকুইড সলিড গ্যাসের প্রশ্ন আসছে না, প্যারামিটারগুলো এখন কোন অবস্থায় আছে, বোঝা গেছে? এটা হচ্ছে আমার থার্মোডাইনামিক স্টেট। দেখ আমি যদি এই থার্মোডাইনামিক স্টেটগুলোকে, থার্মোডাইনামিক স্টেট বোঝা গেছে? আচ্ছা, এই থার্মোডাইনামিক স্টেটের মধ্যে যেগুলোকে ভ্যারি করা যায় সেটাকে আমি কি বলবো, ভ্যারিয়েবল, সোজা কথা ভ্যারিয়েবল। তাহলে দেখ যাদেরকে ভ্যারি করলে আমার স্টেট চেঞ্জ হয়ে যায়, স্টেট চেঞ্জ হয় মানে কি, লিকুইড থেকে গ্যাস কিন্তু নয়, প্যারামিটারের ভ্যালু ধর চেঞ্জ হচ্ছে সাপোজ। তার মানে এখন ধর আমার হয়ে গেল এরকম পিএফ ভিএফ টিএফ, মানে ফাইনাল ফাইনাল ফাইনাল। সাপোজ হয়েছে আমার ভাই চেঞ্জ করলাম আমি কোনো একটা ভ্যারিয়েবলকে, তাহলে যে ভ্যারিয়েবল চেঞ্জ করলে আমার ভাই স্টেট চেঞ্জ হয় সেই ভ্যারিয়েবলগুলোকে বলে হচ্ছে স্টেট ভ্যারিয়েবল, বুঝতে পেরেছিস? স্টেট ভ্যারিয়েবল, স্টেট ভ্যারিয়েবল কাকে বলে, স্টেট ভ্যারিয়েবল বলে হচ্ছে যে প্যারামিটারগুলোকে চেঞ্জ করলে আমার স্টেট চেঞ্জ হয় তাদেরকে বলে হচ্ছে স্টেট ভ্যারিয়েবল। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, খাতার মধ্যে লিখছিস লেখ। চেঞ্জ অফ থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস lead to change in thermodynamic state. Change of thermodynamic variable lead to change in thermodynamic state. Change of thermodynamic variable lead to change in thermodynamic state. বোঝা গেছে? তারপর লেখ, প্যারা চেঞ্জ করে লেখ, প্যারা চেঞ্জ করে হেডিং দিচ্ছিস স্টেট ভ্যারিয়েবল, প্যারা চেঞ্জ করে হেডিং দিচ্ছিস স্টেট ভ্যারিয়েবল। স্টেট ভ্যারিয়েবল, স্টেট ভ্যারিয়েবল কোনটা ভাই, ওই যে ভাই যাদেরকে চেঞ্জ করলে আমার স্টেট চেঞ্জ হলো তারা হচ্ছে স্টেট ভ্যারিয়েবল। লেখ লেখ, which variables can change the state, which variables can change the state are state variables, which variables can change the state are state variables. ঠিক আছে? এক্সাম্পল লেখ, তোর জন্য আপাতত তিনখানা সিম্পল এক্সাম্পল, প্রেশার, ভলিউম, টেম্পারেচার, প্রেশার, ভলিউম, টেম্পারেচার, প্রেশার, ভলিউম, টেম্পারেচার। ঠিক আছে? তাহলে আমি ভাই ফাংশন বুঝতে পেরেছি, ভ্যারিয়েবল বুঝতে পারলাম, থার্মোডাইনামিক স্টেট বুঝতে পারলাম। এখন দুখানা জিনিস আমি তুই পড়বো, যেহেতু আমি ভ্যারিয়েবল বুঝে গেছি, এবার আমি দুখানা জিনিস পড়বো। এদের নাম কি, নামে আমি পড়ে আসছি। আচ্ছা নাম লেখ আগে, লেখ। এক নাম্বার লেখ
এটার মধ্যে না, নতুন করে লিখছি হ্যাশট্যাগ দিয়ে লেখ 1 নাম্বার। এখন ছোটো ছোটো অস্ত্রগুলো কালেক্ট করছি, লেখ 1 নাম্বার লেখ স্টেট ফাংশন, স্টেট ফাংশন, স্টেট ফাংশন, স্টেট ফাংশন। আচ্ছা কেসটা কীরকম? কেসটা হচ্ছে সাপোজ ধর তোকে আমি এখন নিয়ে যাচ্ছি হচ্ছে দুর্গাপুজোর পরের ছুটি, এটা হচ্ছে আমার পাহাড়, ঠিক আছে? কোন পাহাড়? এটা হচ্ছে পুরী ভাই। দুর্গাপুজোর পরে দেখি ম্যাক্সিমাম লোকে পুরী বেড়াতে যায় আর লোকে পাহাড়ে বেড়াতে যায়। চল, এটা হচ্ছে সাপোজ এভারেস্ট। তুই এখন কোথায় আছিস? পুরীতে থাকতে পারিস, ধর পুরীতে গেছিস কিনা আমি জিজ্ঞেস করতেই পারি, কিন্তু এভারেস্টের মাথায় চলেছিস কিনা সেটা জিজ্ঞেস করলাম না, ঠিক আছে? তুই দেখ যদি এখানে থাকিস আর যদি এভারেস্টের মাথায় যাস, দুটোর মধ্যে তুই ফিজিক্সে পড়েছিস অলরেডি পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা। পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি? এমজিএইচ, ঠিক আছে? পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে এমজিএইচ। তো বেসিক্যালি এইচটা কী হবে, আমি একটা বেস কনসিডার করছি নিচে, সেই বেস থেকে ধর এটা হচ্ছে আমার এইচ, ওটা হচ্ছে ধর আমার এইচ। তাহলে পোটেনশিয়াল এনার্জি এখানে হচ্ছে এমজিএইচ। বল পোটেনশিয়াল এনার্জি কোথায় বেশি, এখানে না ওখানে? কার মাথায় বেশি হবে? এভারেস্টের মাথা হচ্ছে এভারেস্ট, পোটেনশিয়াল এনার্জির ভ্যালু বেশি। ধর আমার এইখানে পুরীতে ধর তোর পোটেনশিয়াল এনার্জি সাপোজ 50, এভারেস্টের মাথা হলে ধর 200। ভালো করে দেখবি তাহলে এই ভাই পোটেনশিয়াল এনার্জি, তোকে যদি বলি পোটেনশিয়াল এনার্জির ভ্যালু, তুই বল তোকে যদি আমি এখান থেকে টুক করে তুলে এখানে রাখি, পোটেনশিয়াল এনার্জির ভ্যালুর যা চেঞ্জ হবে, আর তোকে যদি ভাই এইভাবে ঘুরিয়ে 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 তুই যদি এভারেস্টের মাথায় যাস, পোটেনশিয়াল এনার্জির ভ্যালু চেঞ্জ দুটো সেম হবে না আলাদা হবে? সেম হবে, তাই না? তার মানে ভাই কী হলো, তার মানে এটাই হয়েছে, দেখ আমার এমন কিছু ফাংশন আছে যারা হচ্ছে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে, কোন পথে তুই গেছিস তার উপর ডিপেন্ড করে না। সেই ধরনের ফাংশনকে বলা হচ্ছে আমার স্টেট ফাংশন। কথা ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তার মানে যারা হচ্ছে আমার পাথ ডিপেন্ডেন্ট নয়, শুধুমাত্র স্টেটের উপর ডিপেন্ড করে, তারা হচ্ছে আমার স্টেট ফাংশন। এইবারে তুই ভাব, ধর আমি তোকে বললাম তোকে এখান থেকে টুক করে তুলে আমি এখানে রাখলাম, এটা একটা কাজ হতে পারে, একটা পাথয় হতে পারে। আরেকটা পাথয় তুই ধর ঘুরে 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 গেছিস, তুই বলতো কোথায় বেশি ওয়ার্ক ডান হয়েছে? কোথায় বেশি ওয়ার্ক ডান হয়েছে? অবভিয়াসলি এখানে বেশি ওয়ার্ক ডান হয়েছে। তার মানে এমন কিছু ফাংশনও আছে যেটা হচ্ছে আমার পাথয়ের উপর ডিপেন্ড করে, শুধু স্টেটের নয় পাথয়ের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তার মানে স্টেট ফাংশন বলে লিখছিস, লেখ স্টেট ফাংশন বলে লেখ, which depends on state and not on path, which depends on state and not on path। আমি এটা ডেফিনেশন পাঠিয়ে দেবো, এগুলো জাস্ট কনসেপচুয়ালি ছোটো ছোটো করে লিখছি। which depends on state not on path, তারা হচ্ছে আমার কি স্টেট ফাংশন। ওকে, পরেরটা লেখ পাথ ফাংশন, PATH, পাথ ফাংশন। পাথ ফাংশন, পাথ ফাংশন কী হবে? which depends on path, which depends on path, which depends on path, which depends on path লিখেছিস? পাথ ফাংশনের এক্সাম্পল তোর ক্লাস 11-এ বেসিক্যালি দুখানাই তোর পাথ ফাংশন আছে, একটা হচ্ছে ওয়ার্ক, লেখ পাথ ফাংশনের এক্সাম্পল লেখ ওয়ার্ক, আর একটা হচ্ছে লেখ হিট, ঠিক আছে? একটা হচ্ছে ওয়ার্ক আর একটা হচ্ছে হিট। ওয়ার্ককে তোর ডিনোট করা হচ্ছে থার্মোডাইনামিক্সে ডাব্লিউ দিয়ে, আর হিটকে ডিনোট করবে হচ্ছে কিউ দিয়ে, ঠিক আছে? ওয়ার্ক আর হিট লিখেছিস? ডাব্লিউ ওয়ার্ক লিখে রাখ, ওয়ার্কের পাশে ডাব্লিউ আর হিটের পাশে হচ্ছে আমার কিউ। এই হচ্ছে আমার পাথ ফাংশন আর স্টেট ফাংশনের গল্প। যাক আমি তুই গল্প বুঝতে পারছি। এখন দেখ ভাই ফাংশন আমি পড়লাম, পাথ ফাংশন স্টেট ফাংশন আমার আইডিয়া হয়ে গেছে। তখন প্রশ্ন হচ্ছে এই যে থার্মোডাইনামিক্স তোকে বলছিলাম ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট সম্পর্কে আইডিয়া দিতে পারবে, ওদের এনার্জি সম্পর্কে তোর আইডিয়া দিতে পারলো, কোন পাথওয়েতে হলো না, এই কথাটা তো তোকে বললাম। কিন্তু একটু আমি কেমিস্ট্রির অ্যাসপেক্টে যদি বলি তাহলে কী হবে? কেমিস্ট্রির অ্যাসপেক্টে বললে ধর এই কিছুদিন আগেই আমি আগের ক্লাসেই দুটো রিয়াকশান মেকানিজম পড়েছিলাম। কী কী নাম ছিল বলতো রিয়াকশান মেকানিজমগুলোর? টাইপ অফ রিয়াকশান পড়েছিলাম দুখানা, কোনো নেম রিয়াকশান নয় বাট রিয়াকশানের নাম পড়েছিলাম, মেকানিজমের নাম কী ছিল? পাতা উল্টে দেখে বল, পাতা উল্টে দেখে বল, পরের মঙ্গলবার পরীক্ষা আছে। পাতা উল্টে দেখে বল, তাহলে মাথার মধ্যে খাতার পাতা উল্টে দেখে বল। পড়ছে না মনে? দুখানা টাইপ অফ মেকানিজম পড়লাম, কারো মনে পড়ছে না? এতজনের মধ্যে একজনেরও মনে পড়ছে না? ক্লাস 12-এর কনসেপ্ট দিয়ে বললাম এখানে দুখানা টাইপ অফ রিয়াকশন মেকানিজম, SN1 আর SN2 মেকানিজম, এক্স্যাক্টলি। তাহলে চল ভাই এখন দেখা যাক SN1 আর হচ্ছে আমার SN2। SN1 রিয়াকশনের অর্ডার কী ছিল বলতো? SN1 রিয়াকশনের অর্ডার কী ছিল?
কালী পুজো অবধি ছাড় আছে, ঠিক আছে, এই মঙ্গলবার অবধি ছাড়, তারপর থেকে আর কোনো ছাড়টারের প্রশ্নই আসছে না এখান থেকে। নভেম্বর মাস শুরু হবে, একদম কোশ্চেনের অ্যান্সার নিতে বলে সঙ্গে সঙ্গে বার করে দেবো, আমার কিচ্ছু যায় আসে না। এসএন ওয়ানের অর্ডার কী ছিল, কী ছিল অর্ডার এসএন ওয়ানের? মিথাইল গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি, একদম উল্টো বলেছিস, ঠিক আছে। এসএন ওয়ান অর্ডার ছিল হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন মিথাইল। কার কার হাসি পাচ্ছে বলতো এসব দেখে? আর এসএন টুর অর্ডার আমার কী ছিল, এসএন টুর অর্ডার ছিল হচ্ছে 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি, 1 ডিগ্রি নিচে হচ্ছে আমার মিথাইল, এই ছিল হচ্ছে আমার এসএন টুর অর্ডার। তো বেসিক্যালি এসএন ওয়ান রিয়াকশন হোক বা এসএন টু রিয়াকশন হোক, আমি এখানে ভাই কার্বনের সাথে 3খানা কে লেগেছে, আমি বলছি তোকে মানে ডিগ্রি বলছি না, তুই ডিগ্রি জানিস। এইবারে ধর আমার লেগে আছে হচ্ছে সিবিআর, ধর আমি এখান থেকে ভাই এই মলিকুলটা ধর বানাবো, বল এখান থেকে এই মলিকুলটা বানাতে গেলে আমার রিয়েজেন্টটা কী দিতে হবে বল দেখি? বহুদিন আগে পড়া, বহুদিন, দুর্গাপুজো পেরিয়ে গেছে, মহালয়ার আগে পড়ায় সব। ওখান থেকে এটা বানাতে গেলে রিয়েজেন্টটা কী দেবো? খাতার পাতা দেখে বল, প্রচুর টাইম পেরিয়ে গেছে, প্রচুর টাইম পেরিয়ে গেছে। তাহলে মঙ্গলবার কিন্তু তোর এখানে অর্গ্যানিকের কোশ্চেনগুলো সলভ করে আসার কথা। তাহলে আজকে রবিবার, মাঝখানে মাত্র একদিন আছে, তার মানে বুঝতে পারছিস তোকে এই একদিনের মধ্যে অর্গ্যানিক পড়তে হবে প্লাস কোশ্চেন সলভ করে আসতে হবে। তো পাগল পাগল অবস্থা হয়ে যাবে, তো এখন এগুলোই মনে নেই। যদি একদিনের মধ্যে তো কিছু ম্যানেজ করতে পারবি তো, কারণ মঙ্গলবার তো না করে আসলে তো ভয়ানক ব্যাপার হবে। এই মঙ্গলবার, পরশু দিন অ্যালকোহলিক কেউইচ নাকি অন্য কিছু কেউইচ, অ্যাকোয়াস কেউইচ দিলে আমার কী হবে ভাই, বিয়ার বেরিয়ে গিয়ে ওইচ ঢুকবে। পরশু দিন কিন্তু মঙ্গলবার, হ্যাঁ পরশু দিন, এক সপ্তাহ টাইম নেই। অর্গ্যানিকের কোশ্চেন সলভ করে আসার কথা, এখানে প্রচুর কোশ্চেন পাঠানো আছে। তাহলে এই হচ্ছে আমার এসএন ওয়ান রিয়াকশান। আচ্ছা এসএন ওয়ান রিয়াকশান আমার ফার্স্ট স্টেপে কী ফর্ম হতো? কার্বোকাটান ফর্ম হতো, এক্স্যাক্টলি, বিয়ার বেরিয়ে যাবে, আমার এখান থেকে কার্বোকাটান ফর্ম হবে। তাহলে এই যে ভাই কার্বোকাটান ফর্ম হলো, পরের স্টেপে গিয়ে ওইচ মাইনাস অ্যাটাক করবে, এটা হচ্ছে আমার এসএন ওয়ানের পার্ট ছিল। এসএন টু হলে আমার কী হবে, এসএন টু হলে আমার রিয়াকশানটা সিঙ্গেল স্টেপে হবে, তাই না? ওইচ মাইনাস গিয়ে এই কার্বনে অ্যাটাক করে, বিয়ার আমার এখান থেকে বেরিয়ে যায়, এখান থেকে আমি ডাইরেক্ট পেয়ে যাবো হচ্ছে এই জিনিসটা। তাহলে ভাই এখন প্রশ্ন হচ্ছে, আমি জানলাম কী করে যে ভাই এখানে কার্বোকাটান ফর্ম হয়, ওখানে আমার কার্বোকাটান ফর্ম হয় না? দেখবি সেটার অ্যান্সার কিন্তু আমার কেমিক্যাল কাইনেটিক্স দিয়েছিল, আমি তোকে এখানে বলেছিলাম কেমিক্যাল কাইনেটিক্সের অ্যাসপেক্টে পুরো জিনিসটা আমার এসেছিল। তাহলে থার্মোডাইনামিক্স কিন্তু এই অ্যান্সার দিতে পারেনি। থার্মোডাইনামিক্স তোকে এইটা বলতে পারে যে ভাই স্টার্টিং মেটেরিয়ালের এনার্জি সাপোজ 100 ছিল, এটা হয়ে গেছে 20, এই জিনিসটা থার্মোডাইনামিক্স বলতে পারবে, ঠিক আছে, কিন্তু কোন মেকানিজম আছে সেটা বলতে পারবে না। তো এখন তোকে আমি ক্লাস 12-এর পার্ট থেকে জাস্ট একটা জিনিস দেখাবো। ক্লাস 12-এ কেমিক্যাল কাইনেটিক্সে এই জিনিসটা আছে। কোন জিনিস? এটা হচ্ছে আমার ডায়াগ্রাম। কিসের ডায়াগ্রাম? প্রত্যেকটা স্টেপের যদি আমি এনার্জির ডায়াগ্রাম আঁকি, এটা স্টার্টিং ম্যাটেরিয়াল, তাহলে স্টার্টিং ম্যাটেরিয়াল সাপোজ ছিল 100, আমি এখানে রাখলাম স্টার্টিং ম্যাটেরিয়াল। প্রোডাক্টের আমার কমে গেছে, প্রোডাক্ট হচ্ছে আমার যাচ্ছে এখানে। সিমিলারলি ওখানে আমি আঁকছি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসটা এনার্জির অ্যাক্সিস, আর এক্স অ্যাক্সিসটা হচ্ছে প্রোগ্রেস অফ দ্য রিয়াকশান। সেম জায়গাতেই আঁকছি, স্টার্টিং ম্যাটেরিয়াল, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। এসএন ওয়ান রিয়াকশানে আমার কার্বোকাটায়ন ফর্ম হয়েছে, এখানে আমার কার্বোকাটায়ন যেহেতু ফর্ম হয়েছে, এটার ডায়াগ্রামটা এরকম হবে, এটা পুরোপুরি ক্লাস 12-এর পার্ট। এটা হচ্ছে এসএন ওয়ানের ডায়াগ্রাম, মানে প্রত্যেকটা স্টেপের ভাই আমি বিয়ারটা আস্তে আস্তে বেরোচ্ছে, আমি প্রত্যেকটা স্টেপের আমি এনার্জি যদি ক্যালকুলেট করতে থাকি এই জিনিসটা পাবো। আর এখানে আমার কী হবে, ডায়াগ্রামটা হচ্ছে এরকম। তাহলে ভাই এই যে ডায়াগ্রাম হলো, সেগুলো কিন্তু আমি থার্মোডাইনামিক্স থেকে আসছে না, এটা আসছে হচ্ছে আমার কেমিক্যাল কাইনেটিক্সের পার্ট থেকে, বোঝা গেছে? থার্মোডাইনামিক্স শুধু আমার এই পার্টটার এনার্জি, এই পার্টটার এনার্জি বলতে পারবে, এইটা কীভাবে হলো সেটা বলতে পারছে না। তাহলে একই কেস, এটার আর এটা এনার্জি বলতে পারবে, এই ডায়াগ্রাম আমার বলতে পারছে না থার্মোডাইনামিক্স। এই হচ্ছে আমার কেমিস্ট্রির অ্যাসপেক্টে থার্মোডাইনামিক্সের রোল। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। রিয়াকশানটা নিজে থেকে হবে নাকি তোকে বাইরে থেকে কিছু করতে হবে, স্পন্টেনিয়াস হবে নাকি টেম্পারেচার বাড়াতে কমাতে হবে, এই সব অ্যান্সার আমার দেবে হচ্ছে থার্মোডাইনামিক্স। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে। খাতায় এবার হেডিং দে, চল লিখ। টাইপস অফ প্রসেস। টাইপস অফ প্রসেস। কালী পুজোর পরের দিন কিন্তু পরীক্ষা দিতে না আসলে গার্জিয়ানকে দিয়ে ফোন করিয়ে বলাতে হবে, আমি বলে দিয়েছি কিন্তু। ওই হোয়াটসঅ্যাপ মেসেজের কোনো কিছু আমি অ্যাকসেপ্ট করবো না, গার্জিয়ানকে বলে দিবি, ঠিক আছে? চল, টাইপস অফ প্রসেস। দেখ বেসিক্যালি
প্রসেস অনেক টাইপেরই হয়, টাইপস অফ প্রসেস মানে ভাই আমি কোন প্রসেসে স্টেট চেঞ্জ করছি বেসিক্যালি, ঠিক আছে, কোন প্রসেসে আমি স্টেট চেঞ্জ করছি। তার মধ্যে নাম্বার 1 লেখ 1 লেখ আইসোথার্মাল। আইসোথার্মাল দেখ নামের মধ্যেই আইসো মানে সেম, আইসোটোপ পড়েছি, আইসোটোন পড়েছি, আইসোবার পড়েছি, আইসো মানে হচ্ছে সেম। আচ্ছা আইসোথার্মাল মানে কি, দেখ আমি টিটা লিখেছি বড় করে। আইসোথার্মাল মানে হচ্ছে যে প্রসেসে আমার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে আমার আইসোথার্মাল প্রসেস। ওকে হ্যাঁ ভাই বুঝতে পারছি, যে প্রসেসে আমার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে আমার আইসোথার্মাল প্রসেস। 2 নম্বর লেখ আইসোবেরিক। আচ্ছা বার আমার কিসের ইউনিট বলতো, প্রেশারের ইউনিট, ঠিক আছে, বার হচ্ছে আমার প্রেশারের ইউনিট। আইসোবেরিক মানে হচ্ছে আমার তাহলে প্রেশার কনস্ট্যান্ট, যে প্রসেসে আমার প্রেশার কনস্ট্যান্ট হচ্ছে আমার আইসোবেরিক প্রসেস। নিউমেরিক্যালসের মধ্যে তোকে কিন্তু দেখে বুঝতে হবে আইসোথার্মাল হলো না আইসোবেরিক হলো, কেন, কারণ তোকে ধর বলে দিল রিয়াকশানটার হওয়ার সময় রিয়াকশানটা 298 কেলভিনে হয়েছে, আর ধর বললো টেম্পারেচার চেঞ্জই হয়নি, তোকে ওটা বুঝে নিতে পারে আইসোথার্মালের কথা বলছে, সেই মতন আমি অঙ্কটা প্রসিড করবো, ঠিক আছে। 3 নাম্বার চল যাই, 3 নাম্বার যাবো হচ্ছে আইসোকোরিক। কোর মানে কি, কোর মানে হচ্ছে ভলিউম, কোর মানে হচ্ছে বেসিক্যালি সেন্টারের দিকে যাচ্ছি মানে ভিতরের দিকে যাচ্ছি, ঠিক আছে। আইসোকোরিক মানে হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট। একটা সিনেমা আছে, সিনেমাটার নাম হচ্ছে দ্য কোর। কী নিয়ে সিনেমাটা হচ্ছে পৃথিবীর রোটেশন কোনো একটা কারণে চেঞ্জ হয়ে গেছে, তো রোটেশন চেঞ্জ হওয়ার জন্য পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে এফেক্ট পড়েছে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে এফেক্ট পড়ার জন্য কি হচ্ছে, র্যান্ডম যে কোনো জায়গায় হঠাৎ করে বাজ পড়ছে, ঠিক আছে, পাখিরা মরে যাচ্ছে। তো এবার ঠিক করতে গেলে আমাকে কী করতে হবে, যা করতে হবে হচ্ছে বিজ্ঞানীরা অনেক ভেবেচিন্তে যেটা বার করেছে, পৃথিবীর সেন্টারে গিয়ে নিউক্লিয়ার এক্সপ্লোশন ঘটিয়ে বেসিক্যালি আবার রোটেশনটাকে আগের ভার্সানে ফিরিয়ে আনতে হবে। তো এখন নিউক্লিয়ার এক্সপ্লোশন কীভাবে ঘটাতে হবে, মানে সেন্টারে কীভাবে যাবে, সেন্টারে যেতে গেলে দেখ বেসিক্যালি যে কোনো জায়গা দিয়ে যাওয়া যাবে না, ভলক্যানো দিয়ে যেতে হবে। এখন কীভাবে যাবে, এরকম কোনো তো মেটাল হয়নি যে ভাই ভিতরের দিকে ওই হাই টেম্পারেচারকে বিয়ার করতে পারবে, ওই জন্য নতুন মেটালও বানানো হলো। তো এই নিয়ে সিনেমা এবার যখন যাচ্ছে শিপটা আস্তে আস্তে ভিতরের দিকে, তখন হঠাৎ করে যারা প্রেডিক্ট করতে পারি, ধরো হঠাৎ করে কোথাও ভ্যাকুয়াম চলে এসছে, এই নিয়ে সিনেমা দেখতে পারিস, ভালো সিনেমা দ্য কোর। IMDb তো অত রেটিং নেই, কিন্তু সিনেমাটা সায়েন্টিফিক মানে সায়েন্স ফিকশন হিসেবে ভালো।